আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন নবী। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করে। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করা হবে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত ১৫ বছর দেশবাসী ভোট দিতে পারেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে যারা জীবনে প্রথমবার ভোট দিতে যাবে তাদের কাছে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড মাওলানা কেরামত আলী বলেছেন, যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন তাদের স্বপ্ন বৃথা হতে দেয়া যাবে না। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগও বৃথা যেতে দেওয়া হবে না। গতকাল দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তির প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নাটোর শহরের উপশহর থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপশহর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালে আগস্টে দেশে ফ্যাসিস্ট হাসিনার পতনের ১ বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় উদযাপন করছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে ভোটের ঘোষণার মাধ্যমে বাংলাদেশে ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে এই আশাই করছে। নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে বাংলা ইশারা ভাষা শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, অংশগ্রহণ, মানসিক ও শারীরিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করে জনশক্তিতে রূপান্তর করতে ভাষার আদান প্রদান অত্যন্ত জরুরি। প্রশিক্ষণে বাংলাদেশ টেলিভিশনের ইশারা ভাষা সংবাদ পাঠক মোহাম্মদ আরিফুল ইসলাম ও রাজশাহী পিএইচডি সেন্টারের সহকারী শিক্ষক আবু তাহের মোহাম্মদ সায়েম প্রশিক্ষণ প্রদান করছেন। বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক ড ত্রিনা হক বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। এজন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। একজন শিক্ষার্থীকে সাফল্যের চরম শিখরে পৌঁছতে হলে শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে। গতকাল বগুড়ার সোনাতলার ভেলুর পাড়ায় এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। এখন সবাইকে মানসম্মত শিক্ষার জন্য তৈরি হতে হবে। চলতি বছরে পাবনার চাটমোহরে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশা করছেন চাষিরা। চাটমোহর উপজেলা কৃষি অফিস সূত্র জানান, চলতি খরিফ ১ মৌসুমে উপজেলার ৮,৯৬০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮০ হেক্টর বেশি। পাট চাষে উৎসাহ দিতে সরকারের পক্ষ থেকে ১,১০০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।